সামান্য একটি বাঁশ, তার মাঝে ওস্তাদের নিপুণ হাতে কয়েকটি ছিদ্র, যাতে ফু দিলেই বেজে ওঠে মন মাতানো সুর, মনকে করে আকুল। হ্যাঁ, এটি একটি বাঁশের বাঁশি। এটা 12 স্কেলের একটি বাঁশের বাঁশি। এটা আমার খুবই পছন্দের। আর আমি যখন বাঁশের বাঁশি বাজাই তখন আমি এই বাঁশিটাই সর্বপ্রথম হাতে নিই, কারণ এটা আমার খুব পছন্দের 12 স্কেলের একটি বাঁশি। এটা বেস বাঁশি। অনেকে ভাবতে পারেন যে এ কেমন বাঁশি, বাঁশের বাঁশি এত বড় কেন? বাঁশের বাঁশি আমার কাছে এর চাইতেও আরো অনেক বড় বড় বাঁশিও আছে, তবে সেগুলোর মধ্যে আমি এটাকে বেশি পছন্দ করি। কত অদ্ভুত এবং অবাক করার মতন একটা বিষয়, সামান্য একটি বাঁশের বাঁশি যার মধ্যে কয়েকটি মাত্র ছিদ্র, যাতে ফু দিলেই কত সুন্দর সুর বেজে ওঠে। এবং এই ছিদ্রগুলোর মাধ্যমে সুরের বিভিন্ন ধরনের ছন্দ উঠিয়ে গানের এবং বিভিন্ন ধরনের সুর তোলা যায়। এই ছিদ্রগুলোকে যে মাপে করা হয়েছে, যদি সেই মাপের থেকে একটু কম বেশি বা ছিদ্রগুলো একটু বড় ছোট বা একটার থেকে আরেকটার যে ডিস্টেন্স সেটাকে যদি অমিল করা হতো, তাহলে এই বাঁশিতে সুর হয়তো বা উঠতো, কিন্তু সেটা এত চমৎকারভাবে, এত নিখুঁতভাবে কোনো সুরে বা গানে রূপান্তরিত করা যেত না। বাঁশের বাঁশি এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি বাঁশের বাঁশি খুব পছন্দ করি, খুব ভালোবাসি, এবং এটা সুরও খুব পছন্দ করি। কত অদ্ভুত এবং অবাক করার মতো একটা বিষয় দেখেন, সামান্য একটি বাঁশ যার মধ্যে রয়েছে কয়েকটি মাত্র ছিদ্র, আর যে ছিদ্রতে ফু দিয়েই বিভিন্ন ধরনের গানের সুর এবং বিভিন্ন ধরনের সুর তোলা সম্ভব। তবে কোনোভাবে কোনো কারণে যদি আমার হাত থেকে এই বাঁশিটি পড়ে অথবা অন্য কোনোভাবেই হোক এই যদি বাঁশটি বা বাঁশিটি যদি ফেটে যায়, তাহলে কিন্তু এর সুন্দর সুরটা আর থাকবে না, এই সুর আর উঠবে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের যেই প্রয়োজনীয় বা পছন্দের যে জিনিসগুলো, যে বস্তুগুলো রয়েছে সেগুলোর যত্ন নেওয়া। কারণ একবার যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই বস্তু থেকে আর কখনোই সেই পারফরমেন্স পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যদি বাঁশির সুর যদি শুনতে চান, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো অবশ্যই পরবর্তীতে আপনাদের জন্য ভালো সুর বাজানোর জন্য।